প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ক্যামেরার পেছনে দেখতেছেন সুন্দর এক ফুটফুটে আপু। তো জানবো আপুর জীবনের কিছু অজানা গল্প। তার আগে জানবো আপুর পরিচয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার নাম কি? মনি আক্তার। মণি আক্তার। জি, তো আপু, আপনার বাসা কোথায়? নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর। জি, লক্ষ্মীপুর, তাই না? জি। তো আপু, আপনার বয়স কত? 19 প্লাস। 19 প্লাস, মানে 20 কাছাকাছি, তাই না? জি, তো আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার আম্মু আছে, আমার একটা ছোট বোন আছে। বাবা নাই? জি না, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, দুঃখজনক বিষয়। তো আসলে আপু, আমাদের এই প্রতিবেদনে আসার কারণ কি একটু বলবেন? বিয়ের জন্য। বিয়ের জন্য। তো কেন লক্ষ্মীপুরে কি বিয়ে শাদী হচ্ছে না? ওইখানে যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না। যৌতুক ছাড়া তো সব জায়গার মধ্যে একই কেস, যে যৌতুক ছাড়া তো কেউ কখনো বিয়ে করতে চায় না। আসলে অসহায় যে মানুষগুলো আছে তাদের এটাই সবচেয়ে বড় প্রবলেম, যে যৌতুকের অভাবে যে সুন্দর সুন্দর যে মেয়েগুলো আছে তাদের বিয়ে হচ্ছে না। তো আপু, আপনি জানলেন কিভাবে যে আমাদের প্রতিবেদন করলে আমরা যৌতুক ছাড়া বিয়ে হয়? অনলাইনে ঢুকে জানলাম আর কি। মানে অনলাইনে ঢুকে পাশে যাচ্ছে। শুনলাম, তাই আসলাম। আচ্ছা, আচ্ছা। তো আপু, কি রকমের মনের মানুষ চাচ্ছেন? ভালো একটা মানুষ চাইতেছে আর কি, যে সবসময় আমার আশেপাশে থাকবে আর কি। কিন্তু ওরকম আপু, টাইপ। এখানে দেখা যাচ্ছে যে বয়সের ক্ষেত্রটা যে 40, 45, 55, মানে কোনো প্রবলেম হবে না তো? জি না, কোনো প্রবলেম নাই। আপু, অনেক প্রবাসী ভাই আছে যাদের হচ্ছে বউ বাচ্চা সকলেই আছে, তো আপনি কি তাদের দায়িত্ব নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। ওনারা যদি আমার দায়িত্ব নিতে চায়, তা আমিও পারবো। তো আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতেছেন, নাম্বারটি চাইলেন কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে উঠে আছে। তো আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান, অবশ্যই আমাদের কর্তৃপক্ষের নাম্বারে আপুর একটি স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন। অযথা থেকেও ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। আপু কি নামাজ কালাম পড়েন? জি, আপু, শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ও কোরআন শরীফ পড়তে পারে, তারপরে এসএসসি তাহলে পড়াশোনা করছে আর কি। এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন। ওকে আপু, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।